ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন সরাসরি সম্প্রচারিত প্রভাতী অনুষ্ঠান প্রথম আলোর। এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে রয়েছে একজন ক্ষুদে শিল্পী শিবাংশ রায়। আচ্ছা, আমরা শিবাংশের পরের গানে যাওয়ার আগে ইতিমধ্যে দুজন তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি একটু বলে নিই। জয়তী চক্রবর্তী লিখেছেন ছোট্ট শিল্পীর গান খুব ভালো লাগছে। শ্যাম্পু নাগ লিখেছেন সুন্দর গাইছে ছোট্ট বন্ধু, সাথে আছি, আশীর্বাদ রইল। এই দুজন শিল্পী, দুজন মানুষ তোমাকে শ্রোতা, তোমাকে আশীর্বাদ জানিয়েছেন, সঙ্গে আছেন। আর আপনাদের জানিয়ে রাখি যে না, আপনারা জানেনও, সেটা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ রবিবার আমাদের লাইভ অনুষ্ঠান হয় না, পরিবর্তে গত সপ্তাহের যে একটি সেরা এপিসোড আমরা প্রচারিত করি পুনঃপ্রচার হিসাবে, সরাসরি সম্প্রচারে আমরা আবার ফিরে আসব আগামী সোমবার, শিল্পী গার্গী বোস। তবে সেদিন কিন্তু সকাল 8:30 থেকে আমাদের এই সম্প্রচার শুরু হবে, অর্থাৎ 8:30 থেকে 9:30 অবধি আমাদের এই নতুন সময়, তার যে সূচি নির্ধারিত হয়েছে তা কিন্তু শুরু হবে সোমবার থেকে। অতি অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা, আর এইভাবেই শিল্পীদের উৎসাহিত করবেন। আচ্ছা শিবাংশ, আমরা পঞ্চকবির গানে ছিলাম, আর রজনীকান্তের গান তুমি শোনাবে বলেছিলে, শুনে নিয়ে একটু গানটা, তারপরে অন্য গানে যাব। তুমি নির্মল করো মঙ্গল করে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তবু পুণ্য কিরণ দিয়ে যা কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মর্ম মুছায়। আছো অনল অনিলে চিরণ ভুলিলে উধর সলিলে গহনে, আছো পিটো পিলতায় জলদের গায় শোষিতর গায় তপনে, আছো অনল অনিলে চিরণ ভুলিলে উধর সলিলে গহনে, আছো পিটো পিলতায় জলদের গায় শোষিতর গায় তপনে, নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়
শিবাংশ, বেড়াতে যেতে ভালো লাগে? হ্যাঁ। বেড়াতে যেতে ভালো লাগে, বাইরে ঘুরতে যেতে ভালো হ্যাঁ। লাগে? কোথায় কোথায় গেছো? কোথায় কোথায়? দার্জিলিং গেছি, দার্জিলিং, আর আলিপুরদুয়ার যাই, বুঝলা? হ্যাঁ আলিপুরদুয়ার তো মামা বাড়ি বললে। হ্যাঁ, আলিপুরদুয়ার মামা বাড়িতে যাই। আচ্ছা, তারপর পার্কে যাই। পার্কে? সমুদ্রে গেছো? না, সমুদ্রে কখনো যাইনি। সমুদ্র যাওনি, দার্জিলিং গেছো না? হ্যাঁ পাহাড় 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 ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই বৃষ্টিতে তো পাহাড়ে ভীষণ সমস্যা হচ্ছে তো, এখন তো চারদিকে শুধু ধস আর ধস, আর রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, পাহাড়ে যাওয়া এখন খুব সমস্যা। আচ্ছা, এই যে তুমি মামা বাড়ি যাও আলিপুরদুয়ার, মামা বাড়ি গিয়ে তুমি কি কি করো? মামা বাড়ি গিয়ে হলো আমার বুনু, আমার দাদা ভাইয়ের সাথে খেলি। খেলো? হ্যাঁ। খুব মজা মজা হ্যাঁ, হয় না? আর হলো দিদুন, দিদুন হলো আমাদের সাথে খেলে। আচ্ছা, মানে হলো শরীর খারাপের মানে একবার আসছিল, কিছুদিন আগে আসছিল, শরীর খারাপের জন্য চলে গেছে, বলছে আসবো। আচ্ছা, দিদুন আসবে? হ্যাঁ দিদুনকে খুব ভালোবাসো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর মামা বাড়ি গেলে খুব মজা হয়, হ্যাঁ। পড়াশোনা থাকে না, শুধু খেলা আর খেলা, তাই তো? আবার কবে যাবে মামা বাড়ি? আবার জানুয়ারিতে। জানুয়ারিতে? ও আচ্ছা, ও জানুয়ারিতে যাবে। আসলে মামা বাড়ির মজা এটাই আলাদা সবার কাছে। আমাদেরও এখনো মামা বাড়ির নাম শুনলেই খুব আনন্দে মনটা ভরে ওঠে। ওর তো ছোট্টবেলা মামা বাড়ির মজা পুরো লুটে পুটে ও নেওয়ার চেষ্টা করে আর কি, যখনই আলিপুরদুয়ার যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, তো মামা বাড়িতে নিশ্চয়ই তোমার আজকে গান শুনছে, জানো তো তোমার গান আছে আজকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনারা নিশ্চয়ই আছেন ফেসবুক পেজে শিবাংশের গান শুনছেন। আচ্ছা, পঞ্চকবির গান তো শেষ হলো, এরপরে তুমি কি কি রেখেছো, কি কি শোনাবে? এরপরে মুক্তির মন্দিরও। মুক্তির মন্দির সোপানতলে, আরেকটি বিখ্যাত দেশাত্মবোধক গান। আচ্ছা, এই গানটি কে লিখেছেন বা কে সুর দিয়েছেন তুমি জানো? জানো না? এগুলো পরবর্তীতে না, এগুলো জেনে নেবে, ঠিক আছে? জেনে এই যে গানের যে তোমার যে খাতা, তার উপরে সুন্দর করে লিখে